কয়েক বছরের স্থবিরতা কাটিয়ে সিরাজগঞ্জে দেশের সবচেয়ে বড় বিসিক শিল্প পার্কে শুরু হয়েছে কলকারখানা স্থাপনের কাজ। দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ৭১৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করে ২০১৫ সালে। এরই মধ্যে দেশীয় উদ্যোক্তাদের প্রায় সব প্লটই বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন অপেক্ষায় চীনা উদ্যোক্তারা। যমুনা নদীর তীরে প্রায় ১২০০ বিঘা জমির উপর বিসিক শিল্প পার্ক গড়ে তোলা হয় ৩.৫ কোটি টাকার বিনিয়োগ এবং ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে। বাংলাদেশ ও চীনের শিল্প উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে ৮২৯টি প্লট। বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সুবিধা সহ চলছে শিল্প কারখানা স্থাপনের কাজ। ২ থেকে ২৫০ লোকের কর্মস্থান হবে। আর আমাদের এখানকার প্রোডাকশন দেশের বাইরেও রপ্তানি হয়, দেশেও রপ্তানি হবে আর কি। ১০,০০০ বর্গফুট থেকে শুরু করে ২৬,৫০০ বর্গফুটের বিভিন্ন আকারের প্লটগুলোর প্রতি শতাংশের দাম ধরা হয়েছে ৩ লাখ টাকা। তবে উদ্যোক্তাদের অভিযোগ, ভূমি উন্নয়ন সহ নানা সমস্যার কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানা নির্মাণ কাজ। বাংলাদেশের জন্য তাতে ১৮২ প্লট হয়েছে, তার মধ্যে ১৭৮ প্লট বরাদ্দ দিয়েছে। কিন্তু যারা প্লট বরাদ্দ পেয়েছে তারা যে কোনো মুহূর্তে কাজ করতে তারা আগ্রহী, কারণ সময় মতো কাজ না করলে পরবর্তীতে কিস্তি দিতে হবে। রেল, নৌ আর সড়ক যোগাযোগ সুবিধার কারণে শিল্প পার্কের প্লটের চাহিদা বেশি হলেও চীনা উদ্যোক্তাদের জন্য নির্ধারিত ৫৫০ প্লট বরাদ্দ হয়নি এখনো। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানান কর্তৃপক্ষ। এখানে ২০টা প্রতিষ্ঠান আসার সম্ভাবনা রয়েছে। এখন এটা ডিপেন্ড করবে যে তারা কত বড় প্রতিষ্ঠান, কীরকম তাদের ক্যাপাসিটি, সেই অনুপাতে আসলে নির্ভর করবে। তবে তাদের সঙ্গে যখন আমাদের বৈঠক হয়েছিল তাতে যেটা আমরা বুঝতে পেরেছি, শ্রমঘন ইন্ডাস্ট্রিও যেমন করবেন এবং পাশাপাশি এআই ভিত্তিক ইন্ডাস্ট্রিও যেন আসলে এখানে করা যায় সে ব্যাপারটাও তারা আসলে দেখবেন। এই শিল্প পার্ককে ঘিরে সঠিক পরিকল্পনা নেওয়া হলে প্রকল্পের বাইরেও বিনিয়োগ ও কর্মসংস্থান হবে আশা স্থানীয়দের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।